হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি যাচ্ছি মেলায়। আর আমাকে মেলায় নিয়ে যাচ্ছে আমার বরমশাই, মানে তোমাদের দাদা ভাই। সেই জন্য আমার সাথে সাথেই রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই। আর কালকে যেহেতু বৃষ্টি পড়েছে আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তাই তোমাদের দাদা ভাই পরে নিয়েছে সোয়েটার, আর আমি কিন্তু শাড়িই পরে নিয়েছি। তো চলে এসেছি আমি মেলায়। ঢোকার গেটটা একটু অন্ধকার ছিল, তাই ভিডিওতে একটু অন্ধকার এসেছে। আর দেখো তোমরা, ঢোকার সাথে সাথে সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমার তো খুবই লজ্জা লাগছিল। কিন্তু আমি ঠিক করেই নিয়েছিলাম যে ভিডিও আমি বানাবই। তো এটা ছিল আমাদের শ্যামচাঁদ ঠাকুরের মেলা। তো তোমাদের সবাইকে স্বাগত আমাদের এই মেলায়। তো তোমাদের কাদের কাদের গ্রামে এই টাইমে এই শ্যামচাঁদ ঠাকুরের মেলা হয়, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো আমি প্রথমেই সোজা চলে যাচ্ছিলাম আমাদের শ্যামচাঁদ ঠাকুরের কাছে, তাকে দর্শন করতে এবং প্রণাম করতে। আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর খুব শীত করছিল, তাই মেলায় লোকজনের ভিড় কিন্তু অতটা ছিল না। আর অন্য বছরের তুলনায় এই বছর মেলাটাও কিন্তু একটু ছোটোখাটোই বসেছে। জানি না কেন, এই ওয়েদারের জন্য নাকি অন্য কোনো কারণ, তবে অন্য বছরের তুলনায় কিন্তু মেলাটা এই বছর অনেকটাই ছোট বসেছে। তো দেখো, এই যে আমাদের সেই শ্যামচাঁদ ঠাকুর, তো আমি প্রণাম করে নিলাম। আমি আগের বছরেও এই মেলায় এসেছি আর এই বছরেও এলাম। মেলায় আসতে কার না ভালো লাগে বলো? আর যদি সেটা হয় নিজেদের গ্রামের পাশেই, তাহলে তো জমেই যায়, তাই না? এবার আমি চলে যাচ্ছি মেলার জিনিসপত্রের দিকে। মেলায় তো কত রকমের জিনিসপত্র, কোনটা ছেড়ে কোনটা নেব, তাই না? তবে এই সমস্ত জিনিসপত্রের মধ্যে বেশিরভাগ জিনিসই জানো তো আমাদের দোকানেই পাওয়া যায়। তাই আমার কাছে তো আমাদের দোকানের জিনিসটাই বেস্ট, তাই না? আর তোমরাই বলো, কারোর যদি নিজস্ব দোকান থাকে, সে কি দোকান ছেড়ে অন্য কোথাও জিনিস নেবে? সেই জন্য আমি মেলায় জিনিসপত্রগুলো দেখছিলাম, তার দামগুলোও জিজ্ঞেস করছিলাম। কেনাকাটা অবশ্য করিনি, যেটা সত্যি সেটাই বললাম, তোমরা অবশ্য কিছু মনে করো না। আর সেরকম ইউনিক জিনিসও কিছু পাইনি যেটা আমার দরকার অথচ আমার কাছে নেই, তাই অবশ্য কিছু কিনি নাই। তবে যখন আমাদের দোকান ছিল না, তখন তোমাদের দাদা ভাই আমাকে মেলা থেকে অনেক জিনিস কিনে দিত। আর দেখো, আমার ভিডিও নিতে নিতে তোমাদের দাদা ভাইয়ের কথা তো ভুলেই গেছি, তাই তোমাদের দাদা ভাইয়েরও একটা ভিডিও করে দিলাম। আর ও দেখো আমার মতো সেম কাজই করছে, সমস্ত জিনিসের দাম জিজ্ঞেস করছে, কারণ দাম জানাটা খুবই দরকার, তাই না? এতে যেমন ক্রেতাদের বিভিন্ন জিনিসপত্র কিনতে সুবিধা হয়, তেমনি বিক্রেতাদেরও বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে সুবিধা হয়। জিনিসের দাম জেনে রাখা কিন্তু খুবই দরকার। আর এই দেখো, মেলায় কত ধরনের জিনিস, আর আমিও দেখে নিচ্ছিলাম সমস্ত জিনিসগুলো। আর এই বাচ্চাদের জলের বোতলগুলো দেখো কত কিউট, তাই না? কিন্তু আমার তো এখন এগুলো প্রয়োজন নেই। আর দেখো, এই দাদা ভাই আমাকে ঠেলে আমার ক্যামেরার সামনে ঢুকে পড়েছে। তো দেখো, আমি দেখছিলাম এই ভাসগুলো কত সুন্দর, তাই না? কিন্তু আমার এগুলো আছে, এগুলো আমি অবশ্য মেলা থেকেই কিনে নিয়ে গেছি। আর তোমরা এই পুতুলগুলোকে শুধু একবার দেখো, কত কিউট, তাই না? মনে হচ্ছে লাল টুকটুকে শাড়ি পরে কতকগুলি সুন্দরী বউ বসে আছে। কি সুন্দর, তাই না? এবার আমি চলে এসেছি নাগরদোলনার কাছাকাছি, কিন্তু দেখো তোমরা, নাগরদোলনায় কেউ নেই। তোমাদেরকে আগেই বলেছি, আজ মেঘলা মেঘলা ওয়েদারের জন্য মেলায় লোকজনের ভিড় খুব কম, তাই নাগরদোলনাও ফাঁকা। নাগরদোলনা ছেড়ে আমরা এখন তাই চলে এসেছি খাবারের দোকানে, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আর দেখো, আমরা বসে বসে খাবারের জন্য ওয়েট করছি। আর এই যে আমাদের খাবার চলে এসেছে, তো আমরা আগে খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আমাদের কিন্তু এখনও পেট ভরেনি, তাই আমি আবার চলে গেলাম চপের দোকানে। আর তোমরা দেখতেই পাচ্ছ, ওখানে ছিল অনেক ধরনের চপ, এগ চপ, ভেজিটেবল চপ, কাটলেট। তো আমি চপের দামগুলো জিজ্ঞেস করছিলাম, আর তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করে নিলাম যে কোন চপ খাবে। তারপর আমি 2 প্লেট এগ চপ অর্ডার করে দিলাম। আর তোমাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছি, জানো তো, তোমাদের দাদাভাই না নাগরদোলনায় চড়তে ভীষণই ভয় পায়। ওকে তোমরা কেউ ধরে বেঁধে হলেও নাগরদোলনায় চাপাতে পারবে না। আর ও নাগরদোলনায় চড়ে না বলে আমারও সেই থেকে আর নাগরদোলনায় চড়া হয় না, কারণ যতই হোক সঙ্গ না পেলে এইসব জিনিস ঠিক জমে না। আর এদিকে দেখো, আমি ভিডিও করার আগেই খেতে শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো, গরম গরম জিলিপি দেখেই আর চোখ সরাতে পারে না, জিলিপির দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে।
কারণ ও কিন্তু জিলিপি খেতে খুব ভালোবাসে, তাই ও যেখানেই জিলিপি দেখে আগে খায় তারপর বাড়ি যায়। তাই আমরা এই দাদা ভাইয়ের কাছ থেকে বাড়ির জন্য জিলিপি প্যাক করে নিচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের পেটের মধ্যে আর জায়গা ছিল না। তাছাড়া বাড়ি নিয়ে গেলে সবাই মিলে আমরা জিলিপি একসাথে খেতে পারবো, এই জন্য বাড়ির জন্যই জিলিপিগুলো প্যাক করে নিয়ে নিলাম। তো মেলা ঘোরা, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত